আচ্ছা, পড়াশোনা মানেই কি শুধু সরকারি চাকরি পাওয়া? আমরা যদি পড়াশোনা করেছি আর সরকারি চাকরি না পেয়ে থাকি, তাহলে কি আমরা কিছু করতে পারবো না? চলুন ক্লাস করা যাক সেই সব সম্বন্ধে, যাতে আমরা পড়াশোনার পাশাপাশি আর কী কাজ করতে পারি বা কী কাজ করতে পারবো সেই সব সম্বন্ধে আপনাদেরকে একটা পুরো ডেডিকেটেড ভিডিও আমি তুলে এনেছি। আপনারা অবশ্যই দেখুন, ফুল ওয়াচ করুন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। চলুন ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। আমাদের সমাজে এমন একটা ধারণা গেঁথে গেছে যে পড়াশোনা মানেই সরকারি চাকরি, পড়াশোনা মানেই একটা সরকারি চাকরির উদ্দেশ্যে দৌড়ানো। শুধু কি তাই? পড়াশোনা মানেই শুধু চাকরি নয়, শুধু চাকরি বললে কিন্তু ভুল হবে। পড়াশোনা মানেই নিজের চিন্তা ভাবনার বিকাশ, পড়াশোনা মানে নিজেকে অন্যভাবে চেনা, পড়াশোনা মানে নিজেকে অন্যভাবে জানা, পড়াশোনা মানে নিজেকে গড়ে তোলা, সমাজকে বোঝা, সংস্কৃতিকে বোঝা এবং নিজের সংস্কৃতিকে সম্মান করা, অপর ব্যক্তির সম্মান করা এবং তার কাছে কীভাবে আমি কথা বলবো সেই সব সম্বন্ধে একটা অবগত হওয়া। পড়াশোনা মানেই শুধু পাস করা নয়, প্রশ্ন খোঁজা, উত্তর খোঁজা এবং তার পাশাপাশি আপনার চরিত্রকেও খুঁজতে পারদর্শী হোক। বরং বলা যেতে পারে পড়াশোনা মানে শুধু মাত্র প্রশ্ন উত্তর বা পরীক্ষা দেওয়ার জন্য নয়, পড়াশোনা মানে সঠিক জ্ঞান অর্জনের জন্যে পড়াশোনা। আপনি একটা সঠিক ব্যক্তি বা আপনার সঠিক চিন্তাভাবনা, সঠিক বুদ্ধির বিকাশের জন্য আমরা পড়াশোনা করে থাকি। সরকারি চাকরি অবশ্যই সম্মানের, কিন্তু সেটাকে সবাই পায় বা সেটা চাইলেই তো সবাই পেতে পারে না। সরকারি চাকরি কিন্তু শেষ গন্তব্য নয়। আপনি যদি পড়াশোনা করে থাকেন, তাহলে সরকারি চাকরি যদি না পেয়ে থাকেন, হতাশ হয়ে বসে আছেন, তাহলে সরকারি চাকরির পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের সেক্টরে কাজ করতে পারেন। এআই, অটোমেশন, ইন্টারনেট সংযুক্তি, বিভিন্ন ধরনের প্রযুক্তিতে আপনি কাজ করতে পারেন। আপনার চিন্তাভাবনাকে দৃঢ় করতে হবে, আপনার চিন্তাভাবনাকে আরও স্ট্রং করতে হবে, তাহলে আপনি অনেক কিছুই করতে পারেন। পড়াশোনা করে যদি আপনি সরকারি চাকরি না পান, তাহলে আপনি সফল উদ্যোক্তা, একজন বিজ্ঞান এবং বিভিন্ন ধরনের স্পোর্ট বা বিভিন্ন ধরনের কাজে আপনি বা ভিন্ন সরকারি বা বেসরকারি কাজে আপনি সংযুক্ত হতে পারেন। তার জন্য আপনারা কোনোদিনও দুঃখ পাবেন না। যারা আজ পড়াশোনা করে সফল হয়েছে বা কাজ পেয়েছে, তারা অবশ্যই সমাজে একটা নতুন নাম করতে পেরেছে। তা আপনি মনে মনে চিন্তা করছেন যে আপনি কিছু করতে পারবেন না, আপনি যদি মনে করেন যে আপনিও অনেক কিছুই করতে পারেন, আপনার মনের চিন্তাভাবনার, আপনার বিকাশ, আপনার চিন্তাভাবনার ধারাকে আপনাকে চেঞ্জ করতে হবে। আপনাকে ভাবতে হবে আলাদা করে, আপনাকে ভাবতে হবে আমিও কিছু করতে পারি। পড়াশোনার পাশাপাশি আমি যদি সরকারি চাকরি না পেয়ে থাকি বা লোকের কাছে কথা শুনে থাকেন, তাহলে আপনিও অনেক কিছুই করতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে অবশ্যই আপনি এই রাস্তাতে আপনি অবশ্যই সফল হবেন। একদিন কিন্তু সফলতা পাওয়া যায় না, আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে, তাহলে অবশ্যই আপনি সফলতা লাভ করতে পারবেন। পড়াশোনা মানে নিজের স্বপ্নকে চিনে নেওয়া, পড়াশোনা মানে নিজের শক্তিকে জাগিয়ে তোলা, ঠিক আছে, নিজের বুদ্ধির বিকাশকে জাগিয়ে তোলা, নিজের চিন্তাভাবনাকে আরও স্ট্রং করা, নিজের চিন্তাভাবনাকে আর একটু মানে পড়াশোনা মানে এমন কিছু যাতে তোমার চিন্তাকে সবাই সম্মান করে, তোমার চিন্তাভাবনাকে যাতে সবাই চেনে, তোমার বুদ্ধির বিকাশকে সবাই বুঝতে পারে, তুমি আলাদা মানুষ, তুমি অন্য কিছু করতে পারো, ঠিক আছে, তোমাকে যাতে মানুষ আলাদাভাবে চেনে। নিজেকে প্রশ্ন করো, তুমি কি শুধু সরকারি চাকরি চাইছো না তোমার বুদ্ধির বিকাশ চাইছো? পড়াশোনা কোনোদিনও সরকারি চাকরি হতে পারে না, বা সরকারি চাকরি যদি আপনি না পান, শুধু সরকারি চাকরি না, পড়াশোনা নয় শুধু সরকারি চাকরি না, আপনি যদি সরকারি চাকরি না করেন তবু আপনি বিভিন্ন সেক্টরে কাজ করতে পারেন। তো তুমি যদি চেষ্টা করো, তাহলে তুমি অনেক কিছুই করতে পারবে। চেষ্টা করো, অবশ্যই পারবে। তোমার অনেক ধন্যবাদ। সবাইকে নমস্কার।